পাহাড়পুর মহাবিহার, যা মূলত সোমপুর মহাবিহার নামে পরিচিত। আর এটি রয়েছে বাংলাদেশের নওগাঁ জেলার বাদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে। এটি একটি প্রাচীন বৌদ্ধ বিহার। এটি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত বৌদ্ধ বিহারগুলোর মধ্যে অন্যতম। আর 1985 সালে এটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। অষ্টম শতকের শেষে বা নবম শতকের শুরুতে পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব এই মহাবিহারটি তৈরি করেছিলেন। আর এটা ওই সময়ের বৌদ্ধ ধর্ম ও শিক্ষার একটি বিশাল কেন্দ্র ছিল। এই বিহারটির নকশা হচ্ছে চতুষ্কোণাকার, মানে এটা চার কোণার। এর চারপাশ জুড়ে মোট 177টি সন্ন্যাসীদের বসবাসের কক্ষ রয়েছে। আর ঠিক মাঝখানে রয়েছে একটি বিশাল ও দৃষ্টিনন্দন কেন্দ্রীয় মন্দির। মন্দিরের দেয়ালগুলোতে চমৎকার সব পোড়ামাটির ফলক বসানো রয়েছে, যেগুলো দেখতে অনেক সুন্দর। আর এগুলো ডিজাইনগুলোও একবারে অদ্ভুত অদ্ভুত ডিজাইন, যেগুলা দেখতে একেবারেই অন্যরকম। এই ফলকগুলোর মাধ্যমে বোঝানো হয়েছে যে প্রাচীন বাংলার লোকজীবন ও সংস্কৃতিকে কিছুটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আর কি। আর এর ভিতরে রয়েছে একটা জাদুঘর। এই জাদুঘরের মধ্যে খনন কাজের সময় উদ্ধার হওয়া বিভিন্ন প্রাচীন মূর্তি, মুদ্রা, পোড়ামাটির ফলক এবং মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রদর্শনীর জন্য রাখা হয়েছে আর কি। আর এই মহাবিহার পাল বংশীয় দ্বিতীয় রাজা ধর্মপাল কর্তৃক নির্মিত। আর এটার নির্মাণের সময় হচ্ছে 770 থেকে 810 খ্রিস্টাব্দ। নবম শতাব্দীর শেষ পর্ব হতে শুরু করে কতিপয় বিদেশি রাজা এবং বিদ্যা নামে এদেশীয় এক কৈবর্ত সমস্ত নরপতি কর্তৃক পাল সাম্রাজ্য বারবার আক্রান্ত হয়। এভাবে পুনপুন আক্রমণের ফলে সোমপুর বিহার যথেষ্ট ক্ষতিসাধিত হয়। প্রায় একই সময় বঙ্গাল সৈন্যগণ পাহাড়পুর বৌদ্ধ বিহার ও মন্দির পুড়িয়ে দেয়। খ্রিস্টীয় 12 শতকে বাংলাদেশ সেন রাজাদের হস্তগত হয়। সেন রাজাগণ ব্রাহ্মণ ধর্মের গোড়া সমর্থন ছিলেন। এভাবে রাজকীয় পৃষ্ঠপোষকতার অভাবে পাহাড়পুর বৌদ্ধ বিহার ও মন্দির ক্রমে ক্রমে পরিত্যক্ত হয়। প্রচণ্ড পরিমাণে রোদের তাপ এবং গরম, যার কারণে এখানে ঘুরতে খুব কষ্ট হচ্ছে। পুরো এলাকাটাতে রোদ, তো এই রোদে পুরো শরীর ঘেমে একবারে অবস্থা খারাপ। এখানে যতগুলো দর্শনার্থী আসছে সবারই গরমে পুরো অবস্থা খারাপ। সবাই গাছের নিচে বসে রেস্ট নিচ্ছে ঘোরাঘুরি বাদ দিয়ে। অনেক লম্বা একটা ঘরের সারি দেখা যাচ্ছে। এটা আমি প্রথমে ভাবছিলাম যে এটা কিসের, পরে জানতে পারলাম এখানে হচ্ছে 177 জন ভিক্ষু যারা ধর্মের উপাসনা করত এখানে। তো তারা এই রুমগুলোতে ছিল একটা ওই সেই সময় আর কি। আর এই জায়গার গাছগুলো এত সুন্দর করে ডিজাইন করে আছে, গাছের ডিজাইন করে কেটে কেটে এগুলাকে বিভিন্ন আকৃতি দেওয়া হয়েছে। কোনোটাকে পাখির আকৃতি দেওয়া হয়েছে, আবার তিমি মাছের আকৃতি দেওয়া হয়েছে। গাছগুলোর ডিজাইন এত সুন্দর করছে, দেখতেই মন চায়। এখানে আসলে আপনারা পাহাড়পুর বৌদ্ধ বিহার ছাড়া আরো যেগুলো জিনিস দেখতে পাবেন সেগুলো হচ্ছে গন্ধেশ্বরী মন্দির সম্পর্কে জানতে পারবেন, যা বিহার সংলগ্ন স্নানঘাট থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। আরো আছে সত্যপীর ভিটা, এগুলোও আপনারা দেখতে এবং এর ইতিহাসগুলো সম্পর্কেও জানতে পারবেন। এই আসো, এই মুখ একলা ভয় না বসে। এটা আবার যদি ভাস্করের ভিতরে ঢুকে যায়। ইট দিয়ে গাঁথা, ওই মাটিয়ে কিন্তু সিমেন্ট বানাইছে, বালু টালু দিয়ে। যেই মাটি দিয়ে ইট বানাইছে ওই মাটিকেই হয়েছে। ওইখানে কিন্তু দরজা একটা আছে, সিমেন্ট ছিল না। এখানে দরজা, এটা ঘর। এই যে এইটা হলো মেইন গেট, এই দিক দিয়ে ঢুকে। আরে এটা তখনকার আমলের ইয়ে ছিল। মানে এই যে এটা হলো প্রাচীর, এই সাইডে এইগুলো হলো ঘর আছিল। সন্ধ্যাবতীর ঘাট, এই যে এটা ছোট একটা পুকুরের মতো হয়ে গেছে ঘাটটা। ওই সাইডে আমি একটু দেখাই। এই হচ্ছে সন্ধ্যাবতীর ঘাট। সন্ধ্যাবতী এইখানে গোসল করতেন প্রতিদিন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম নওগাঁ বৌদ্ধ বিহার এবং এর সম্পর্কে জানানোর। আপনারা এখানে ঘুরতে আসলে আরও ভালো লাগবে। অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর সাজানো গোছানো।
আর রোদের সময় আসলে ছাতা নিয়ে আসবেন, আমাদের মতো ভুল করেন না। আমরা এখানে আমাদের সবাই আছি মোটামুটি। আমাদের আজকের মতো ঘোরাঘুরি বৌদ্ধ বিহার এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপনাদের সামনে আবার নিয়ে আসবো অন্য কোথাও থেকে। কক্ষ হুম